বন্ধুরা, সকলকে স্বাগত জানাই ব্লগস উইথ স্নেহাশিস ইউটিউব চ্যানেল। আমরা এখন রয়েছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স চত্বরে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখান থেকেই আমাদের একটি নতুন ট্রিপ শুরু হতে চলেছে। তো আপনারা সঙ্গে থাকুন, এবং আমাদের ট্রেন রয়েছে রাত 10:40 সম্ভবত 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ট্রেনটি নেওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন বন্ধুরা যাব হাওড়া থেকে জগন্নাথ ধাম। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, শ্রীক্ষেত্র পুরীর উদ্দেশ্যে। তো এই হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা কিন্তু সপ্তাহে প্রায় প্রত্যেক দিনই চলে হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে, এবং এর ট্রেন নাম্বার হলো 12837। ট্রেনটি কিন্তু 10:40 ছাড়ে প্রত্যেক দিন, এবং 7:10 কিন্তু পুরীর উদ্দেশ্যে পৌঁছে যায়। এটা হচ্ছে M2 কোচ। দেখুন এর যে দরজাটা, এটা কিন্তু প্রায় 2 হাতের সমান। আপনারা দেখুন, মানে দরজাটা কিন্তু বেশ চওড়া। নর্মাল 3 টায়ার কোচের তুলনায়, নর্মাল 3 টায়ার এসি কোচের তুলনায় দরজাটা কিন্তু প্রায় 2 হাতের সমান। কিন্তু আপনি যে পাশের কোচটা ছিল, এটা নর্মাল এসি 3 টায়ার কোচ, এর দরজাটা কিন্তু ছোট তুলনামূলকভাবে ইকোনমি কোচের তুলনায়। 10:46 হয়ে গেল, ট্রেন কিন্তু এখনো ছাড়েনি, আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং 6 মিনিট লেট, সিগন্যাল কিন্তু হয়ে আছে, ট্রেন যখন তখন ছেড়ে দেবে। আমিও কিন্তু এর আগে পুরী অনেকবারই গেছি, কিন্তু এবারে পুরী ভ্রমণটা বেশ আলাদা। কারণ এবারে আমরা কিন্তু সফর করছি এই ভারতীয় রেলের যে 3 ইকোনমি কোচ যে সংযোজন হয়েছে নতুন, সেই 3 ইকোনমি কোচে আপনারা দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে 3 ইকোনমি কোচ। আমরা রয়েছি M1 কোচে, এবং আমাদের 68, 71, 72 এই তিনটে কিন্তু সিট পড়েছে এই 3 টায়ার ইকোনমি কোচে। চলুন আপনাদেরকে তুলে ধরবো এই কোচের ইন্টেরিয়ার কী আছে, এবং এই কোচের আরও কী কী সুবিধা অসুবিধা, সেগুলো আপনাদেরকে আমি তুলে ধরব। এই হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের আপনাদের দেখতে পাচ্ছেন এই যে কোচ, এই কোচের কিন্তু দুপাশে 2টি টয়লেট রয়েছে। একটা কিন্তু ইন্ডিয়ান টয়লেট, এবং আরেকটি কিন্তু ওয়েস্টার্ন টয়লেট, আপনারা দেখতে পাচ্ছেন। জল কিন্তু পড়ছে, এখানে লাইট আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটি কিন্তু পুশ করতে হয় জলের জন্য। বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি কিন্তু ওয়েস্টার্ন টয়লেট, এই যে দেখতে পাচ্ছেন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, হাত ধোয়ার জন্য, এবং বেশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এবং এখানে হ্যাঙ্গার টাইপের আছে। হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে এই যে ওটা হচ্ছে বেসিন, আপনারা দেখতে পাচ্ছেন। বেসিনটি কিন্তু তুলনামূলকভাবে একটু ছোট আছে, এবং জল কিন্তু পড়ছে, জল আছে। তো বেসিনটা কিন্তু তুলনামূলকভাবে একটু ছোট, আপনারা দেখতে পাচ্ছেন। নর্মাল দরজাটাও কিন্তু স্লাইড, দরজাটা কিন্তু স্লাইড দরজা আছে, আপনারা দেখুন, এরকম ভাবে কিন্তু স্লাইড করতে হবে দরজাটা। ট্রেন
কিন্তু ছেড়ে দিল 10:58 আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন ছেড়ে দিয়েছে। নির্ধারিত সময় থেকে প্রায় 20 মিনিট লেটে ট্রেন ছাড়লো। রাতের খাওয়া হচ্ছে। তো এখানে কিন্তু আছে পরোটা আর কিন্তু ঘুগনি রয়েছে। তো এই হচ্ছে রাতের খাবার, পরোটা আর ঘুগনি। খাবার কেমন হয়েছে? ভালো। কেমন লাগলো খাবার? ভালো হয়েছে। বানিয়েছে কিন্তু এই আমার দিদি আর মা মিলে দুজনে। এই হচ্ছে খাবার রাতের, আপনারা দেখতে পাচ্ছেন। এই রাতের এই ট্রেন সফর কিন্তু বেশ মজাদার, কারণ আপনাদেরকে আমি জানাচ্ছি সকালে কিন্তু ট্রেন সফরে আমরা কিন্তু সমস্ত রকম প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু তুলে ধরতে পারি, কিন্তু রাতে ট্রেন সফরে একটা রোমাঞ্চকর বিষয় এটা যে আমরা যে খাবারটা যে বাড়ি থেকে নিয়ে এসেছি, তো আমার যে সহযাত্রী বা কো প্যাসেঞ্জার তারাও কিন্তু বিভিন্ন রকম খাবার নিয়ে এসছে। অর্থাৎ আমাদের একরকম খাবার এবং আমার কো প্যাসেঞ্জার বা সহযাত্রীদের অন্যরকম খাবার। এই খাবারের যে ভ্যারাইটি, এটা দেখার মজাই কিন্তু বেশ আলাদা লাগে রাতের ট্রেন সফর। আর এই পুরী যাব এটাই কিন্তু বেশ আনন্দের। মানে 2 মাস আগে টিকিট কাটা, হোটেল বুক করা, কোথায় ঘুরবো ডিসাইড করা, এইগুলো কিন্তু বেশ আনন্দের। এই ট্রেন সফরটাও কিন্তু বেশ আনন্দের লাগে, কিন্তু পুরী পৌঁছে কিন্তু সেই আনন্দটা হয়তো আবার মনে হয় যে প্রায় শেষের পথে। ইকোনমি কোচের আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে রিডিং ল্যাম্প। এই দেখুন আপনারা, রিডিং ল্যাম্প এটা কিন্তু বেশ নতুনত্ব একটা জিনিস। এটা কিন্তু সচরাচর 3 টায়ার এসি কোচে দেখা যায় না। এবং এখানে কিন্তু একটা ফোন রাখার হোল্ডার রয়েছে, কিন্তু এটা ভেঙে গেছে, মানে কেউ ভেঙে দিয়েছে। এবং এখানে কিন্তু ইউএসবি পোর্ট আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানেও কিন্তু আলাদাভাবে চার্জিং প্লাগ করা আছে, এবং এখানে ইউএসবি আছে, এবং এটা রিডিং ল্যাম্পের সাথে কিন্তু এই ইউএসবি পোর্ট একসঙ্গে রয়েছে। হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এই কোচটির কিন্তু ডেকোরেশন অনবদ্য মজবুত এবং গ্রিপটা বেশ চওড়া আছে। এবং আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, এই যে স্পেসটা রয়েছে, চলার যে স্পেসটা কিন্তু বেশ মানে ছোট, স্পেসটা কিন্তু বেশ চওড়া কম। কারণ আপনারা হয়তো দেখবেন আমরা যখন লাগেজ নিয়ে উঠেছি কোচে, তখন কিন্তু বোঝা যাচ্ছিল বেশ কসরত করতে হচ্ছিল আমাদের লাগেজ নিয়ে। মানে যে চওড়া লাগেজ নিয়ে আপনি যখন উঠবেন তখন কিন্তু আপনাকে বেশ কসরত করতে হবে, কারণ লেগ স্পেসটা চওড়ায় ছোট হওয়ার কারণে। এবং আরেকটা জিনিস আপনারা দেখবেন, এই যে দুধারে রয়েছে, আপনারা দেখুন দুধারে কিন্তু মার্কিং করা আছে। এর অর্থ এটাই যে যখন সমগ্র কোচে লাইট বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ সমগ্র কোচটা যখন অন্ধকার হয়ে যাবে, তখন কিন্তু এই দুটো মার্কিং ইন্ডিকেট করবে, অর্থাৎ জ্বলে উঠবে। এটি কিন্তু নতুনত্ব আছে নর্মাল থার্ড এসি কোচের তুলনায় এই ইকোনমি কোচে। এর যে ফিনিশিং, মানে যে বার্থটা কিন্তু নর্মাল থার্ড এসি কোচের তুলনায় যে স্পেসটা মানে চওড়াটা কিন্তু বেশ ছোট। তো এটা হচ্ছে ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন। এবং যে এর যে ওয়ালটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, বেশ কিন্তু নতুনত্ব এবং বেশ মজবুত। আপনারা দেখতে পাচ্ছেন এলইডি স্ক্রিন এবং সঙ্গে সিসিটিভি। কোচের ডেকোরেশন দেখুন খুব সুন্দর, এবং প্রতিটা বার্থে আপনারা দেখতে পাচ্ছেন এই ইউএসবির সঙ্গে কিন্তু রিডিং ল্যাম্প দেওয়া রয়েছে প্রতিটা বার্থে। সুন্দর সুসজ্জিত এলইডি প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন করে রয়েছে। এটা কিন্তু বোতল হোল্ডার, মানে জলের বোতল রাখার জায়গা, তাই আমরা এটাকে বন্ধ করে দিচ্ছি। এখন ইউজ করার কোনো দরকার নেই, তাই এটা এরকম বন্ধ হয়ে গেল। আবার যখন খুলবো ঠিক এটাকে খুললেই বোতল এখানে আমরা রাখতে পারবো। এটা হচ্ছে বোতল হোল্ডার। এটা প্রতিটা বাড়তি কিন্তু দেওয়া রয়েছে। ইকোনমি কোচে কিন্তু আগে বেডরোল প্রোভাইড করা হতো না, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন কিন্তু বেডরোল প্রোভাইড করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সহযাত্রী যিনি রয়েছেন, তিনি কিন্তু ট্রাভেল করছেন এবং ইনি বসেছেন লোয়ার বার্থ সিটে। তো
তো দেখুন এই দিকেও আরেকজন সহযাত্রী বসেছে, তিনি হয়তো এখন শুয়ে রয়েছেন। যদি বসতেন তাহলে আপনারা লক্ষ্য করতেন যে পা রাখার মানে পাটাকে যে আমরা নিচে ছড়িয়ে বসবো সেক্ষেত্রে কিন্তু স্পেসটা অনেকটাই কম হয়ে যায়। নর্মাল থার্ড এসি কোচে কিন্তু এই স্পেসটা কিন্তু একটু বেশি থাকে, মানে একটু চওড়া থাকে। এইটাই হচ্ছে ডিফারেন্স। অর্থাৎ এখানে কিন্তু বসাটা একটুখানি সমস্যাজনক। এবং এর আরেকটা প্রবলেম আছে, আপার বার্থে আপনারা হয়তো লক্ষ্য করবেন, যিনি কিন্তু উঠবেন, উঠে কিন্তু এই আপার বার্থে বসতে পারবেন না। অর্থাৎ যাদের হাইট কিন্তু বেশ 5 ফুট 7 ইঞ্চি বা 5 ফুট 8 ইঞ্চির ওপরে, তারা কিন্তু ওখানে কিন্তু বসতে পারবেন না আপার বার্থে। মানে আপনাকে কিন্তু আপার বার্থে একমাত্র শোয়া ছাড়া ওঠা যাবে না। অর্থাৎ জল খাওয়াও কিন্তু ভীষণ কষ্টকর আপার বার্থের ক্ষেত্রে। এই কোচের কি সুবিধা এবং কি অসুবিধা, আমার এক সহযাত্রী রয়েছে, ট্রাভেল করছেন পুরীর উদ্দেশ্যে হাওড়া থেকে, তো উনি আপনাদেরকে বলবেন। তো বলুন দাদা, কোচের সুবিধা এবং অসুবিধা। অসুবিধা হচ্ছে এটা মানে কি বলবো, মানে স্পেশিয়াস যতটা একটা যেটা নর্মাল যেটা এসি যেটা হয়, ওই স্পেশিয়াস জিনিসটা নেই। মানে জাস্ট কি বলবো, মানে জাস্ট ফর নেম সেক একটা দেওয়া হয়েছে যে হ্যাঁ একটা এসি কমফর্ট মানে নিচে, আদারওয়াইজ এমনি কোনো কিছু এক্সট্রা কিছু নেই। একটু ওয়েল ডেকোরেট হয়েছে, দেখতে একটু ভালো লাগছে, বাস এইটাই। আর এমনি স্পেশিয়াস যে জিনিসটা হয় ওই জিনিসটা নেই। আর এমনি তফাৎও নেই যে কি আপনার একটা ফেয়ারে অনেক ভ্যালু এভারেজ ডিফারেন্স রয়েছে। 100 টাকার মাত্র হেড ফেল্ড হয়েছে। ওই 100 বাচ্চা বড় যদি চক্করে যদি কেউ যদি এই বার্থটা যদি মানে এই কোর্সে যদি সিলেক্ট করে, আমার মনে হয় কি মানে এটা একটা অনেক ফুল ডিসিশন। কেন এটার মধ্যে অনেক কোনো সুবিধা বা এমনি কিছু নেই, তার থেকে ভালো এটা রেসি রয়েছে, একটু স্পেশিয়াস রয়েছে। ভারতীয় রেল নর্মাল যে স্লিপার কোচে যাত্রীদেরকে স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য এই 3 টায়ার ইকোনমি কোচটির কিন্তু সংযোজন করেছে এবং এটি তৈরি করেছে। নর্মালি যে স্লিপার ক্লাস কোচ তার ভাড়া কিন্তু 340 টাকা, 3 টায়ার ইকোনমি কোচের ভাড়া কিন্তু 815 টাকা, এবং 3 টায়ার এসি কোচের ভাড়া কিন্তু এর থেকে ঠিক 65 টাকা বেশি, মানে 880 টাকা। অর্থাৎ এই যে ভাড়া 3 টায়ার ইকোনমি কোচের, এটি কিন্তু প্রায় 2.5 গুণ, ডবলেরও বেশি, মানে 2.5 গুণ নর্মাল স্লিপার কোচের তুলনায় এই 3 টায়ার ইকোনমি কোচের ভাড়া কিন্তু অনেকটাই বেশি। এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, এসি 3 টায়ার কোচে বার্থ সংখ্যা থাকে 72টা, এবং এই যে 3 টায়ার ইকোনমি কোচের বার্থ সংখ্যা রয়েছে 83টা, অর্থাৎ 11টা বার্থ কিন্তু বেশি আছে। তো এই কোচটিকে যিনি তৈরি করেছেন, বলা যায় তার কিন্তু মাথায় বেশ বুদ্ধি আছে। সেইভাবে কিন্তু এর অ্যাকোমোডেশনটাকে করেছেন, মানে 11টা বার্থকে কিন্তু এক্সট্রা যে 11টা বার্থ আছে, সেই 11টা বার্থকে কিন্তু তাদের অ্যাকোমোডেশনকে দেওয়ার জন্য, প্রোভাইড করার জন্য কিন্তু এই এই স্পেস গুলোকে কিন্তু ছোট করে দিয়েছেন। 127 হাওড়া পুরী সুপার ফাস্ট এক্সপ্রেসে কিন্তু মোট 11টা হল্ট আছে, অর্থাৎ 11টা স্টেশনে দাঁড়াবে। হাওড়া থেকে ছেড়ে প্রথম স্টপেজ হলো খড়গপুর জংশন, এবং পরবর্তী স্টপেজ হলো বালাসোর, এবং তার পরবর্তী স্টপেজ ভদ্রক, যাজপুর কেওঝর রোড, কটক জংশন, ভুবনেশ্বর খুলনা রোড, কানাস রোড, বেলা, এবং লাস্ট স্টপেজ হলো পুরী। এখন বাজে 12টা 31। ট্রেন কিন্তু প্রায় 18 মিনিট লেট চলছে, এবং আমরা খড়গপুর স্টেশনে প্রবেশ করতে চলেছি। এটা খড়গপুর স্টেশনের আউটার দেখতে পাচ্ছেন। খড়গপুরে আমাদের ট্রেন ঢুকতে চলেছে। খড়গপুর আউটারেই প্রায় অনেকটা দেরি হয়ে গেল। 12টা 13 টাইম খড়গপুরে, এখন 12টা 32 হয়ে গেছে। এই খড়গপুর কিন্তু ঘুরছে, আপনারা দেখতে পাচ্ছেন। 12টা বেজে 35 মিনিটে 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের হাওড়া পুরী এক্সপ্রেস ট্রেনটি কিন্তু এলো। আপনারা দেখতে পাচ্ছেন এই খড়গপুর স্টেশন।
আমরা এখন রয়েছি খড়গপুর স্টেশনে। এখানে কিন্তু প্রায় 5 মিনিটের স্টপেজ রয়েছে। পরবর্তী স্টেশন কিন্তু বালাসোর। এই ট্রেনে কিন্তু মোট 22খানা কোচ রয়েছে। এর প্রথম কোচটি হলো স্লিপার কাম লাগেজ রেক এবং 2টি জেনারেল কোচ রয়েছে এবং 8টি স্লিপার কোচ রয়েছে। সেই সঙ্গে 2টি ইকোনমি 3 টায়ার ইকোনমি কোচ রয়েছে এবং 5টি কিন্তু 3 টায়ার কোচ রয়েছে। এসি 3 টায়ার কোচ 5টি রয়েছে এবং 2টি এসি 2 টায়ার অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর কোচ রয়েছে 2টি এবং একটি ফার্স্ট ক্লাস এসি ফার্স্ট ক্লাস কোচ একটি রয়েছে এবং একটি কোচ রয়েছে জেনারেটর কার। টোটাল এই ট্রেনে কিন্তু 22টা কোচ এবং এই 3 টায়ার ইকোনমি কোচের ভাড়া পড়েছে কিন্তু 815 টাকা করে প্রতিজন। বন্ধুরা, তো এখানেই শেষ করছি। আগামীকাল সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো শুভরাত্রি। The next morning. ঘড়িতে এখন 7:42। ট্রেন কিন্তু এখন পুরী স্টেশনে এসে পৌঁছলো।